ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি সপ্তপর্ণি ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের কনসেপ্ট ক্লিয়ারিং ভিডিওতে আমরা কনসেপ্ট ক্লিয়ার করতে চলেছি উবল হাইপোথিসিসের। উবল হাইপোথিসিস কাকে বলে, উবল বেস কাকে বলে, সেগুলোই আজকে আমরা জানবো। তো তোমরা জানো যে আমাদের জেনেটিক কোডন যেটা রয়েছে তার কিন্তু অনেকগুলো প্রপার্টিজ রয়েছে। তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ প্রপার্টি হচ্ছে এর ডিজেনারেসি বা রিডান্ডেন্সি। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে যখন একটি অ্যামাইনো অ্যাসিড একাধিক কোডন দ্বারা কোড হতে পারে, সেই প্রপার্টিকে আমরা বলি ডিজেনারেসি বা রিডান্ডেন্সি। আমি আগের একটি ভিডিওতে এটার সম্বন্ধে ক্লিয়ার করে দিয়েছি, দরকার হলে সেই ভিডিওটাও তোমরা দেখতে পারো, লিংক আমি ভিডিও লাস্টে দিয়ে দেবো। তো দেখো, এই ডিজেনারেসির জন্যই কিন্তু আমাদের নেচারে 20টা অ্যামাইনো অ্যাসিড থাকলেও তাকে কোড করার জন্য কিন্তু 61টা সেন্স কোডন রয়েছে। ঠিক আছে, অর্থাৎ একটি অ্যামাইনো অ্যাসিড একাধিক কোডন দ্বারা কোড হতে পারে। এবার তোমরা বলতে পারো যে ম্যাম কেন 61, কেন 64 নয়? কারণ এই 64 এর মধ্যে 3টে কোডন হচ্ছে আমাদের স্টপ কোডন, যারা কোনো রকম অ্যামাইনো অ্যাসিডকে কোড করে না। তাই টোটাল আমাদের সেন্স কোডন বা এফেক্টিভ কোডন হচ্ছে অ্যাকচুয়ালি 61টা। ঠিক আছে, বাট দেখো এবার ঘটনা হচ্ছে যে যদি 61টা কোডন থাকে, তাহলে এই 61টা কোডনের সাথে যে টিআরএনএ আসবে, ঠিক আছে, কোডনের কাছে, কোডন কোথায় থাকে? কোডন থাকে এমআরএনএ তে। ঠিক আছে, এবার এর যে অ্যান্টিকোডন সেটা কোথায় থাকে? সেটা থাকে আমাদের টিআরএনএ তে। তাহলে এই 61টা কোডনের জন্য 61টা টিআরএনএ থাকা দরকার ছিল, কারণ 61টা অ্যান্টিকোডন লাগবে। বাট দেখা যাচ্ছে নেচারে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের বডি সিস্টেমে 61 এর চেয়ে কম সংখ্যক টিআরএনএ থাকে, অ্যারাউন্ড 40টা টিআরএনএ থাকে। তাহলে এরকম কেন হচ্ছে যে যতগুলো সেন্স কোডন তার চেয়ে কম সংখ্যায় কেন টিআরএনএ থাকছে? এটার উত্তরই হচ্ছে উবল হাইপোথিসিস। তাহলে এখান থেকে তোমরা একটা জিনিস তো ক্লিয়ারলি বুঝতেই পারছো যে তার মানে এক একটা সেন্স কোডনের জন্য, ঠিক আছে, এক একটা সেন্স কোডনের জন্য আইডেন্টিক্যাল টিআরএনএ কিন্তু মানে মোর দ্যান ওয়ান কোডনের জন্য আইডেন্টিক্যাল টিআরএনএ কিন্তু থাকে। ঠিক আছে, তার মানে টিআরএনএ সেম হতে পারে বাট কোডন কিন্তু আলাদা হতে পারে, তবেই না গিয়ে কোডনের সংখ্যার চেয়ে টিআরএনএর সংখ্যা কম হবে, তাই না? টিআরএনএ সেম হলেও কোডন কিন্তু আলাদা হতে পারে। তো কোডন তাহলে কোন পজিশনে আলাদা হবে? দেখো, আমি এখানে দুটো এমআরএনএ এর ছবি এঁকেছি। এটা ফার্স্ট এমআরএনএ, এটা সেকেন্ড এমআরএনএ। এমআরএনএ এর এই সাইডটা হচ্ছে 5 প্রাইম এন্ড, এই দিকটা হচ্ছে 3 প্রাইম এন্ড। এটার ক্ষেত্রেও তাই, এই সাইডটা 5 প্রাইম এন্ড, এই দিকটা হচ্ছে 3 প্রাইম এন্ড। যেদিকে 5 প্রাইম এন্ড সেদিক থেকে আমরা কিন্তু কোডিং শুরু করি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের একটা জেনেটিক কোড এমআরএনএ এর উপরে। কি জেনেটিক কোড? সিইউসি, যার প্রথম নাইট্রোজেন বেস হচ্ছে সি, সেকেন্ড হচ্ছে ইউ এবং থার্ড হচ্ছে সি। আবার দেখো, এই এমআরএনএ এর ক্ষেত্রে এই যে জেনেটিক কোডটা রয়েছে তারও প্রথম এবং দ্বিতীয়টা সেম রয়েছে সি এবং ইউ, বাট থার্ডেরটা চেঞ্জ হয়েছে, থার্ডেরটা চেঞ্জ হয়ে সি এর জায়গায় ইউ হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি থার্ড পজিশনটা চেঞ্জ হচ্ছে। এবারে দেখো একটা ইন্টারেস্টিং জিনিস, যে এই এমআরএনএ এর যে অ্যামাইনো অ্যাসিড, এই যে জেনেটিক কোড, ঠিক আছে, এমআরএনএ থাকা এই যে সিইউসি জেনেটিক কোডের জন্য যে স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিড সেটা হচ্ছে লিউসিন। আবার ইউ এর জন্য স্পেসিফিক যে অ্যামাইনো অ্যাসিড সেটাও হচ্ছে লিউসিন। ওকে, তার মানে আমরা এখানে ডিজেনারেসির ব্যাপারটা দেখতে পাচ্ছি যে সেম অ্যামাইনো অ্যাসিডকে দুটো ভিন্ন কোড করছে। এবারে দেখো, এই যে লিউসিন অ্যামাইনো অ্যাসিডটাকে কে নিয়ে আসবে? টিআরএনএ নিয়ে আসবে। টিআরএনএ এরও এমআরএনএ এর মতো 5 প্রাইম 3 প্রাইম এন্ড রয়েছে। যে এন্ডে ও অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসে সেটা হচ্ছে 3 প্রাইম এন্ড, আর যে এন্ডটা অন্য এন্ডটাকে আমরা বলি 5 প্রাইম এন্ড। দেখো এখানেও তাই, এই দিকটা 3 প্রাইম এন্ড, এই দিকটা হচ্ছে 5 প্রাইম এন্ড। তো এরও একটা অ্যান্টিকোডন লুপ থাকে, এই লুপটাকে বলা হয় অ্যান্টিকোডন লুপ। যে অ্যান্টিকোডন লুপে আমাদের যে জেনেটিক কোড রয়েছে তার কমপ্লিমেন্টারি বেস থাকে। ঠিক আছে, দেখো অ্যান্টিকোডন লুপের এই দিকটা হচ্ছে 5 প্রাইম এন্ড, তাই এটা হচ্ছে 1 নাম্বার বেস, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার বেস। এদিকেও তাই, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার বেস। ঠিক আছে, তো দেখো 1 এবং 2 নাম্বার পজিশনে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং হয়েছে। সি এর জন্য জি গেছে, ইউ এর জন্য এ গেছে এবং সি এর জন্য জি গেছে, একদম যেরকম নর্মাল বেস পেয়ারিং হয় তাই হয়েছে।
বাট এই এমআরএনএটা তো দেখো ফার্স্ট পজিশনে জি এর সাথে সি গেছে, ইউ এর জন্য এ গেছে, বাট এখানে ইউ এর জন্য কিন্তু আর এ আসেনি, জিটাই কিন্তু কনস্ট্যান্ট রয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এমআরএনএ যে থার্ড পজিশন, এমআরএনএ তে জেনেটিক কোডের যে থার্ড পজিশন সেটা কিন্তু টলমলো করছে বা উবল হচ্ছে, একবার সি এর থেকে ইউ হয়ে গেল, বাট তার এগেইনস্টে তার যে কমপ্লিমেন্টারি বেস সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, এখানেও অ্যান্টিকোডনে জি ছিল, এখানেও অ্যান্টিকোডনে জি রয়েছে, ওকে। তো এই যে ঘটনাটা, এমআরএনএ তে থাকা জেনেটিক কোডের প্রথম দুটি বেস কিন্তু খুবই স্ট্রিনজেন্ট হয় এবং স্পেসিফিক বেস পেয়ারিং করতে পারে, বাট থার্ড যে বেসটা হয় সেটা কিন্তু লেস স্পেসিফিক হয়, ফলে সেটা কিন্তু চেঞ্জ হতে পারে, টলমলো করতে পারে, সি এর থেকে ইউ তে চেঞ্জ হতে পারে। দেখো প্রথমটা ছিল সি ইউ সি, সেকেন্ডেরটা চেঞ্জ হয়ে গেছে সি ইউ ইউ, তাহলে থার্ড পজিশনটা আমরা দেখছি চেঞ্জ হচ্ছে, বাট এমআরএনএ তে জেনেটিক কোডনের থার্ড পজিশন চেঞ্জ হলেও তার এগেইনস্টে অ্যান্টিকোডনের কিন্তু যে প্রথম পজিশনটা সেটা চেঞ্জ হচ্ছে না, সেটা কনস্ট্যান্ট থাকছে। তো এই যে ঘটনাটা এখানে, তার মানে এরা ওয়াটসন ক্রিকের যে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং সেটা ফলো করছে না, এবং এই ধরনের বেস পেয়ারিং কে আমরা বলি উবল পেয়ারিং, ওকে। এই ধরনের বেস পেয়ারিং কে আমরা উবল পেয়ারিং বলি, এবং অ্যান্টিকোডনে এই উবল বেসের জন্য যে অ্যান্টি বেস থাকে, ঠিক আছে, সেটাকেই আমরা বলি হচ্ছে ওই পজিশনটাকে উবল পজিশন। তাহলে এইটা হচ্ছে আমাদের উবল পজিশন, যদিও টলমলো করছে কোথায়, এমআরএনএ এর জেনেটিক কোডনে থার্ড বেসটা, বাট উবল পজিশন বলবো আমরা অ্যান্টিকোডনের ফার্স্ট বেসকে, ঠিক আছে। তো এবার তোমার মনে হতে পারে যে যে কেউ কি যে কোনো কারোর সাথে উবল পেয়ারিং করতে পারে না, তার একটা রুল রয়েছে, এটা হচ্ছে রুল। দেখো এটা হচ্ছে আমাদের অ্যান্টিকোডনের 5 প্রাইম এন্ড বা ফার্স্ট বেস কোনগুলো হতে পারে এবং তারা কাদের সাথে, কোডনের কাদের সাথে বেস পেয়ারিং করতে পারে। তাহলে কোডনের 3 প্রাইম এন্ড বা থার্ড বেসের সাথে অ্যান্টিকোডনের কোন ফার্স্ট বেস পেয়ারিং করতে পারে দেখে নিই। দেখো এ নরমালি যেমন ইউ এর সাথে বেস পেয়ার করে তাই করবে, সি যেমন জি এর সাথে বেস পেয়ার করে তাই করবে, কিন্তু যদি ইউ থাকে আমাদের অ্যান্টিকোডনে তাহলে সে যেমন নরমালি এ এর সাথে বেস পেয়ারিং করতে পারে তা তো করবেই, প্লাস জি এর সাথেও কিন্তু আমাদের উবল পেয়ারিং করবে, ঠিক আছে, উবল পেয়ারিং করবে, যেটা আমাদের নরমাল কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং নয়, ওকে। আবার দেখো যদি জি থাকে সে যেমন নরমালি সি এর সাথে বেস পেয়ার করে তা তো করবেই, তেমনি ইউ এর সাথেও কিন্তু উবল পেয়ারিং করতে পারে, যেটা আমরা এখানে আমাদের এক্সাম্পলে দেখলাম, যে এখানে যখন সি আমাদের অ্যান্টিকোডন আর্মে যখন জি রয়েছে, এই ফার্স্ট পজিশনটায় জি রয়েছে, সে যেমন নরমালি সি এর সাথে বেস পেয়ার করতে পারে তা তো করে, তার সাথে সাথে সে কিন্তু ইউ এর সাথেও উবল বেস পেয়ারিং করতে পারছে, ঠিক আছে। তাহলে এটা তোমাদের কাছে ক্লিয়ার হলো, আমরা যে এক্সাম্পলটা দিয়ে পড়েছিলাম সেটা হচ্ছে এটা। আবার যদি ইনোসিন থাকে আমাদের অ্যান্টিকোডনের ফার্স্ট পজিশনে, অ্যান্টিকোডনের ফার্স্ট পজিশনে, তাহলে সে যেমন এ বা অ্যাডেনিনের সাথে বেস পেয়ার করতে পারে, ইউরাসিলের সাথেও করতে পারে, আবার সাইটোসিনের সাথেও করতে পারে, ঠিক আছে। এবার তোমাদের মনে হতে পারে ইনোসিন আবার কোন ধরনের নিউক্লিওটাইড, ইনোসিন হচ্ছে যখন রাইবোজ সুগারের সাথে আমাদের নাইট্রোজেন বেস হিসেবে হাইপোজ্যান্থিন যুক্ত থাকে তাকে আমরা ইনোসিন বলি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের বেস পেয়ারিং এর রুল, আমাদের উবল পেয়ারিং এর রুল এখানে। তো এর ফলে দেখো একটা জিনিস তোমাদের কাছে ক্লিয়ার হবে যে দুটো এমআরএনএ তে দুটো ডিফারেন্ট কোডন ছিল, ঠিক আছে, এটাতে ছিল সিইউসি, এটাতে ছিল সিইউইউ, বাট দুজনাই কিন্তু সেম অ্যামাইনো অ্যাসিড কে কোড করছিল, কি সেটা লিউসিন অ্যামাইনো অ্যাসিড। তাহলে এটা কি ধরনের ক্যারেক্টার, এটা হচ্ছে আমাদের জেনেটিক কোডের ডিজেনারেসি বা আমাদের রিডান্ডেন্সি ক্যারেক্টার, ওকে। বাট এই অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসার জন্য যে টিআরএনএ সেটা কিন্তু সেম টিআরএনএ বা আইডেন্টিক্যাল টিআরএনএ, ঠিক আছে। আইডেন্টিক্যাল টিআরএনএ কেন, কারণ এদের উবল বেস পেয়ারিং এর যে ক্ষমতা সেটা রয়েছে অ্যান্টিকোডন আর্মে, সেই জন্য এরা কিন্তু আইডেন্টিক্যাল বেস পেয়ারিং, যদিও এরা দুটো ডিফারেন্ট কোডনের জন্য কিন্তু অ্যান্টিকোডন ডিফারেন্ট কোডনের জন্য আমাদের অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসছে, ওকে। তো এর থেকেই প্রমাণ হয় যে
আমাদের কোডন অনেকগুলি হতে পারে, 61টা হতে পারে, বাট তার জন্য টিআরএনএ কিন্তু দুটি কোডনের জন্য, দুটি ভিন্ন কোডনের জন্য টিআরএনএ কিন্তু একই হতেই পারে। দুটো কেন, অ্যাটলিস্ট ম্যাক্সিমাম 3টে কোডনের জন্য কিন্তু একই ধরনের টিআরএনএ থাকতে পারে, ঠিক আছে? কারণ দেখো যদি ইনোসিন থাকে এই জায়গায় অ্যান্টিকোডন আর্মে, তাহলে কিন্তু সে 3জনের সাথে 3টে ডিফারেন্ট কোডনের সাথে কোড করতে পারবে। এখানে এ থাকলেও কোড করতে পারবে, ইউ থাকলেও কোড করতে পারবে, আবার সি থাকলেও কোড করতে পারবে, ঠিক আছে? তার মানে ম্যাক্সিমাম একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য 3টে ডিফারেন্ট কোডন থাকতে পারে, ঠিক আছে? আমরা উবেল হাইপোথিসিস ওয়াইজ যদি দেখি, এবং 3টে ডিফারেন্ট কোডনের জন্য কিন্তু একটা সিঙ্গেল টিআরএনএ থাকতে পারে, যার ফলে আমরা বুঝতে পারছি যে 61টা টিআরএনএ হলো, 61টা সেন্স কোডন হলো, টিআরএনএ এর সংখ্যা কিন্তু 61-র কম হয়, লেস দ্যান 61 বা 40টি হতে পারে, ঠিক আছে? তো আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি উবেল হাইপোথিসিস কাকে বলে এবং এর দ্বারা কিভাবে আমরা ডিজেনারেসিকে প্রুফ করতে পারি। ওকে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ফর মোর সাচ কনসেপ্ট ক্লিয়ারিং ভিডিওস। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।